জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব এটাই যে আমরা এই যে ধর্ম পালন করি ঠিকই, কিন্তু এই যে আধ্যাত্মিকতার জীবন বা সাংসারিক জীবন যাই করি না কেন, তার মূলে কিন্তু প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য। শরীর যদি না সুস্থ থাকে, মন সুস্থ থাকবে না, আর মন না ভালো থাকলে শরীরও ভালো থাকবে না। কিন্তু এই স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমার প্রিয় পরম যেটা আমাদেরকে সামনে বলেছেন যে খাদ্যখানা অবশ্যই ঠিক রাখতে হবে। তুমি যেমনতর খাবার খাবে, তার যে গুণাবলী, তাই কিন্তু তোমার শরীর মন সেইভাবেই তৈরি হবে, সেইভাবেই গঠিত হবে। তাই খাদ্যখানা বারবার তিনি ঠিক করতে বলেছেন। আমার তাই তাই আজকের আলোচনার বিষয়বস্তু যে আমাদের শরীরকে ঠিক রাখার জন্যে যে পথ্য, খাদ্যের এসবের বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে, নাকি সেই ঔষধের বেশি গুরুত্ব? তো শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু নিজে, আমরা যাকে গুরু বলে, ভগবান বলে, ঈশ্বর বলে মানি, তিনি কিন্তু যখন কোনো মানুষের কোনো অসুখ পড়েছে, অসুস্থ হয়েছে, তাকে কিন্তু বলেছেন ডাক্তার দেখিয়েছিস, ওষুধ খেয়েছিস, এমনটা বলেছেন। আবার তিনি কিন্তু পথ্যের কোথাও বলেছেন দুটো পরস্পর অবশ্যই একসাথে একযোগে কাজ করে, গুরুত্বপূর্ণ। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঔষধ খেয়েও কিছু হয় না, শুধু পথ্যে রোগ সেরে যায়। আর আম, অনেক সময় এটা দেখা গেছে যে পথ্য ঠিক নয়, অথচ ঔষধ খেয়ে যাচ্ছে ভালো ভালো দামি দামি ডাক্তারের, অনেক মানে প্রচুর ঔষধ খাচ্ছে, কিন্তু তার পথ্যটা ঠিক নেই। কোন সময়ে কি খেতে হবে, ধরা যাক কারো হয়তো বাত দোষ ঘটে, তার পেট খারাপ করেছে, সেখানে হয়তো যেগুলো বায়ু বাড়ায় তার শরীরে, সেই খাবারগুলোই তাকে দিচ্ছে যে ঔষধ খাচ্ছে, ও ঠিক হয়ে যাবে ক্ষণ। কিন্তু না, আমার শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এইগুলো তোমাকে জানতে হবে। যখন শ্রী শ্রী ঠাকুরের কিন্তু সেই প্যারালাইজড হয়ে গিয়েছিল, কিছুতেই ঠিক হচ্ছিল না, মাঝে মাঝেই যখন তিনি এটা নিয়ে ভুগতেন, তখন কিন্তু ডাক্তাররা, আয়ুর্বেদিক ডাক্তাররা এটাই বলতেন যে পথ্যটা ঠিক মতো দেওয়া হচ্ছে না, সেই জন্যেই এইরকম মাঝে মাঝে ওনার অসুবিধা হচ্ছে। পথ্যটা ঠিক দেওয়া লাগে। ধরা যাক কারো ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সে ঔষধ খাচ্ছে বলেই তাকে যে কোনো গুরুপাক খাবার দিতে হবে, সে নিয়ে নেবে তার শরীর ঔষধ খাচ্ছে বলে, তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে এসব ক্ষেত্রে তাকে হয়তো তরল, লঘু পথ্য, সহজপাচ্য, হালকা, হয়তো সেই ডালের পাতলা জল, বা সেই চালের, মানে একদম চাল বেশি করে জল দিয়ে ফুটিয়ে সেই উপরের একদম পাতলা জলটা, এটা ফ্যান ঠিক না, মানে ফ্যান তো একদম গাঢ় হয়ে বসে যায়, সেটা না, যে একদম একবার কি দুবার কি তিনবার টকবক করে চালকে বেশি করে জল দিয়ে ফোটাবার পর সেই যে জলটা, সেই জলটা কিন্তু খুব উপকারী কোনো রোগের ক্ষেত্রে। বা হয়তো খই সিদ্ধ জল, বা মুগ ডাল ফোটানো জল, এইগুলো কিন্তু রোগীর পথ্য, পাতলা ঝোল, স্যুপ ধরনের, যেটাকে আমরা এখন স্যুপ করে নানা রকম খাওয়ানো হয়। আমাদের নিরামিষও স্যুপ করা যায় বিভিন্ন সবজি টবজি দিয়ে করে। তো এইভাবে রোগীকে কিন্তু দিলে সে তাড়াতাড়ি দ্রুত, আবার ছানার জল, এইগুলোও কিন্তু রোগীর পথ্য। তাই শুধু ঔষধে কিন্তু কাজ হয় না। যার হচ্ছে হয়তো দেখা গেছে ভীষণ ঠান্ডা লেগে তার হচ্ছে শরীরে কফ বসে গেছে, সেখানে যদি আবার যেগুলো ঠান্ডা শরীরকে ঠান্ডা করে দেয়, যে ঔষধ খাচ্ছে ও কিছু হবে না, ও করে নাও, তাকে হয়তো দই দিয়ে দিল, কি পান্তা ভাত দিল, কি রাত্রে ভাত দিল, এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবে যে এইগুলো থেকে কিন্তু আবার রোগ বাড়ার দিকেই চলে যায়, কমার দিকে যায় না। আবার কেউ হয়তো রোদের থেকে তার পিত্ত বেড়ে গিয়ে তার হয়তো
গা বমি বমি করছে, মাথা ঘুরছে, মাথা টলছে, সেখানে হয়তো তাকে সেই পিত্ত বাড়ায় যেই খাবারগুলো, তাকে হয়তো সেই অতিরিক্ত তেল ঝাল মশলা, অতিরিক্ত টক বা অতিরিক্ত নুন টুন দিয়ে কষিয়ে রসিয়ে তাকে হয়তো রান্না করে খাবার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে তার কিন্তু এই পিত্তদোষ আরও বেড়ে যাচ্ছে। পিত্তদোষ বেড়ে গেলে বোঝা যায় তার শরীর জ্বালা করবে, চুলকানি দেখা দেবে, এই রকম চোখ টোক জ্বালা করবে, সারা শরীর জ্বালা করবে তার পিত্তদোষ বেড়ে গেলে। তো এইগুলো যদি আমরা এই পথ্যগুলো মানি, তখন কিন্তু দেখা যাবে ঔষধ দ্রুত কাজ করে। শুধু ঔষধে কখনোই কিন্তু কেউ সুস্থ হতে পারে না। যেমন ডক্টর শ্রদ্ধাপ্রিয় বসু, যিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল কলেজে মানে বিভাগীয় প্রধান হিসাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন হসপিটালে কাজ করেছেন, তিনিও কিন্তু পেটের রোগে ভীষণ ভুগতেন। শুধু নয়, ডাক্তাররা জবাব দিয়েছিল যে এর বেশি দিন আয়ু নেই। তাকে শ্রী ঠাকুর বলেছিলেন মাটির হাঁড়িতে কোনো তেল মশলা না দিয়ে শুধু সবজি আর 1-2 বৎসরের পুরনো চালের তাকে ভাত খেতে বলেছিলেন। সেই খেয়ে আর হচ্ছে শ্রী ঠাকুর সেই সন্ধ্যাবেলা যে আপেল সিদ্ধ খেতেন তার জন্য রেখে দিতেন, এই খেয়েই কিন্তু আজকে তিনি তার কত শরীর স্বাস্থ্য, আমি ওই ডাক্তারবাবুকে দেখি কত ভালো, ওই ডক্টর শ্রদ্ধাপ্রিয় বসুদা, শরীর স্বাস্থ্য কত সুন্দর। তাহলে তা কোন বিধানে কোন নিয়মে কার ক্ষেত্রে কি খাটে একমাত্র তিনিই জানেন। তাই পথ্য ঠিক রাখা লাগে। আর শ্রী ঠাকুর বলেছেন মাটির পাত্রে রান্না খুবই ভালো, আর পাত্রের মধ্যে খাওয়া হচ্ছে কোলা পাতায় খাওয়া সবচেয়ে ভালো। তাই আমরা যদি এই বিধানগুলো না মানি, শুধু সেই ঔষধে কিছু হবে না। লোভ সম্বরণ করতে হবে। আধ্যাত্মিক পথে এগোতে হলে শরীরটা কিন্তু সেই নাম ধ্যান করতে হলে আমাদের কিন্তু শরীরটা ঠিক রাখতে হবে। নইলে কিন্তু আমরা ধর্ম পালন করতে হবে না, পারবো না। শরীর নড়বড়ে হয়ে গেলে ধর্ম কিছুই হয় না। তো এই হলো আজকের আমার আলোচনা। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।